নমস্কার। আমার প্রসেনজিৎ চক্রবর্তী নামে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকেই জানেন বোধহয়। সেটাতে 57,000 সামথিং সাবস্ক্রাইবার আছেন এবং এই চ্যানেলটাতে আমি পলিটিক্যাল বিভিন্ন যে আপডেটগুলো আসে সেগুলোরই বিশ্লেষণ করি। এছাড়া ত্রিপুরা পলিটিক্যাল শো নামে আমার আরেকটা চ্যানেল আছে, সেটাতে ত্রিপুরার রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। দুটো চ্যানেলেরই লিঙ্ক আপনারা এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই চ্যানেলের যে আপনার অ্যাবাউট সেকশন আছে সেখানে গেলেও লিঙ্ক পাবেন আপনারা ওই দুটো চ্যানেলেরও। এই যে রিয়েল লাইফ স্টোরি, এই চ্যানেলটা শুধুমাত্র রাজনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রের সাংবাদিকতা এরকম ক্ষেত্রে এগুলোর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার জন্য, অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য, এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে এটা একটা ব্লগ, এটা সম্পূর্ণভাবে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য। তা আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বিভিন্ন সময়ে যে আপনার যে ইউটিউব চ্যানেলগুলো আপনি চালান, সেই ইউটিউব চ্যানেলগুলোর জন্য আপনি কি ধরনের ক্যামেরা ইউজ করেন, কি ধরনের আপনার হেডফোন ইউজ করেন, কি ধরনের আলোর ব্যবস্থা থাকে, বা ট্রাইপড কি ধরনের হয়, সেগুলোর দাম কত টাকার, আমরা কিনলে কিভাবে কিনতে পারি, আমরাও কিভাবে চ্যানেল শুরু করতে পারি, কি কি ধরনের কি কি বিষয়ের ওপরে চ্যানেল করতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেন। তো প্রথমে বলে দিই আমি আপনাদেরকে, আমি কোন ধরনের ট্রাইপড ইউজ করি, কোন ধরনের হেডফোন ইউজ করি সেগুলি তো সেকেন্ডারি বিষয়, কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনারা আমি কতগুলো সাজেশন দেব আপনাদেরকে, লিঙ্কে দিয়ে দেব যে আপনারা কীরকম ভালো হেডফোন কিনতে পারেন, ট্রাইপড কিনতে পারেন, তারপর আপনার লাইট কিনতে পারেন, বা মোবাইল ফোনও কিনতে পারেন। মোবাইল ফোন হয়তো আপনার কাছে যেটা আছে সেটা দিয়েই চলে যাবে, কিন্তু তবুও আমি আলাদা আলাদা লিঙ্কে দিয়ে দেব। সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা সেখানে গিয়ে তার ডেসক্রিপশনগুলো দেখে নিতে পারেন। আমার পছন্দের জিনিসগুলোই আমি আপনাদের এই লিঙ্কগুলো দিয়ে দেব। সেগুলোতে ক্লিক করে আপনারা ভালো করে তার টেকনিক্যাল দিকগুলো দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনাদের যদি পছন্দ হয় এবং আমার পছন্দের সঙ্গে যদি আপনাদের পছন্দ যদি মিলে যায়, তাহলে সেইগুলো আপনারা অর্ডার করে কিনে নিতে পারেন। তাহলে কি হতে পারে যে একটা চ্যানেল চালানোর জন্য আপনার বেসিক্যালি কি দরকার, খুব হাইফাই কিছু দরকার না, কিন্তু প্রথমত এটা খেয়াল রাখবেন, আপনাদের দরকার একটা মোবাইল ফোন, যেটা হয়তো আপনার কাছে আছে। দ্বিতীয়ত একটু ভালো সাউন্ড সিস্টেম, মানে মাইক, সে বিভিন্ন ধরনের মাইক আছে। আমি দু ধরনের মাইক, একটা কানে লাগিয়ে আর একটা এরকম সামনে লাগিয়ে ল্যাপেল আর কি, সেগুলো দু ধরনেরই আমি সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা পছন্দ হয় সেটাকে আপনারা কিনতে পারেন। তাছাড়া একটা ট্রাইপড হলে ভালো হয়, তাহলে ট্রাইপডে আপনারা মোবাইলটাকে ফিট করে সেখানে আপনারা রেকর্ড করতে পারেন। আর আপনাদের কাছে যদি সাফিসিয়েন্ট আলো না থাকে, তাহলে আলো কি ধরনের আপনারা ফোকাস লাইট আপনারা কিনতে পারেন, সেগুলোরও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেগুলো দেখেও আপনারা কিনতে পারেন। সেখানে কিন্তু খেয়াল রাখবেন, আমি যে লিঙ্কগুলো দিচ্ছি সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনারা কিন্তু সেটাই কিনতে হবে এমন কথা নাই। সেখানে গিয়ে কিন্তু অনেক আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাজেশন পাবেন, আপনাদেরকে দেবে, মানে লিঙ্ক থেকে দিয়ে দেবে। তখন সেখান থেকে পছন্দ মতন আপনারা বাছাই করে কিনে নিতে পারেন। আমার বিশ্বাস আমি যেগুলো দেবো সেগুলো কম দামের মধ্যে এবং আপনাদের জন্য অ্যাফোর্ডেবল হবে। আপনারা সেগুলো কিনে নিয়ে আপনারা হয়তো আপনাদের চ্যানেল শুরু করতে পারেন। এবার কথা হলো যে আমি তো আমার চ্যানেলগুলোর কি কি টাইপ রয়েছে সেটা তো বলে দিলাম। আপনারা কীরকম চ্যানেল শুরু করতে চান, কেউ যদি রাজনৈতিক মানে নিউজ চ্যানেল যদি করতে চান তাহলে সেটা একরকম, সেটা চাইলে করতে পারেন। কিন্তু তার জন্য আপনার সাংবাদিকতার এবিসিডি তো অবশ্যই জানতে হবে। যদি সেগুলো ভালো করে না বুঝে যদি আপনি নিউজ চ্যানেল শুরু করেন এবং তাতে আপনি নিউজের যে বাধ্যবাধকতা রয়েছে, আইনি যে বিভিন্ন দিক রয়েছে, সেগুলো না বুঝে যদি আপনি নিউজ করতে থাকেন, তাহলে হতে পারে যে আপনি আইনি ঝামেলা জড়াতে পারেন। না বুঝে হয়তো এমন কথা বলে দিলেন যেগুলো তো আইনের দৃষ্টিতে সঠিক না, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। তার কারণে নিউজের ব্যাপারে অভিজ্ঞতা না থাকলে, আপনার জেনারেল নলেজ যদি না থাকে, হয়তো আপনার মাস্টার হতে হবে তা না, কিন্তু অবশ্যই জেনারেল নিউজ মানে ইনফরমেশনগুলো, জেনারেল নলেজগুলো মানে নিউজ সংক্রান্ত আর কি আপনার জানা থাকা দরকার। অন্যথায় আপনি আপনার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আপনি ব্লগও করতে পারেন, আপনি কোনো ধর্মীয় চ্যানেল করতে পারেন,
আপনি যদি গান বাজনা করেন তাহলে গান বাজনার চ্যানেল শুরু করতে পারেন। আপনি যদি কুকুর বিড়াল পছন্দ করেন তাহলে তাদের যে দৈনন্দিন আপনার অ্যাক্টিভিটিগুলো সেইগুলো নিয়ে আপনি পশুপ্রেমী কোনো চ্যানেল শুরু করতে পারেন, মানে ব্লগ শুরু করতে পারেন। আপনি খাবার দাবার বানানোর বিষয় নিয়ে করতে পারেন। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনি চ্যানেল করতে পারেন এবং চ্যানেল করে সেটাকে যদি সিরিয়াসলি করেন, হতে পারে যে একটা ইউটিউব চ্যানেল আপনার জীবন বদলে দিতে পারে। একটা ইউটিউব চ্যানেল হয়তো আপনাকে একটা নতুন দিশা দেখাতে পারে। হতে পারে আপনার জীবনের অনেক সমস্যা আপনি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দূর করতে পারেন। তো ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনি একটা পরিচিতিও লাভ করতে পারেন, আবার হয়তো একটা আর্থিক সাপোর্টও পেতে পারেন। এছাড়াও আরও নানান ধরনের আপনার হয়তো সুবিধা হতে পারে। তো তার জন্য ইউটিউব চ্যানেল তো শুরু করতেই পারেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের মধ্যে কেউ যদি চ্যানেল শুরু করার জন্য আমার কাছ থেকে আরও বেশি সাজেশান চান, আমি সাজেশান দিতে পারবো আপনাদেরকে। যতটুকু আমার ধারণা আছে, যতটুকু আমার বুদ্ধিতে কুলোয়, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এবং চ্যানেলের যে বিভিন্ন দিক রয়েছে সেগুলো সম্বন্ধে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে আমি এই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাতে আমি আপনাদেরকে দিয়ে হেল্প করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমার যে আরও দুটো চ্যানেল রয়েছে, একটা ত্রিপুরা পলিটিক্যাল শো, একটা প্রসেনজিৎ চক্রবর্তী, যে চ্যানেল দুটোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেগুলোতে গিয়েও আপনারা ভালো করে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের আইডিয়া হতে পারে, একটা সাধারণ আইডিয়া হয়তো আপনারা পেয়ে যাবেন। এবং সেই চ্যানেলগুলোতে খুঁটিনাটি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে হয়তো আপনার অনেক ভুল ধারণা ভেঙে যাবে। তো যাই হোক, আমি উৎসাহিত করব অবশ্যই যে চ্যানেল আপনারা করতে চাইলে করেন। এবং আমি মনে করি যে এখন এই যুগটা হলো সিটিজেন জার্নালিজমের যুগ, নাগরিক সাংবাদিকতার যুগ। নাগরিকরা যত বেশি করে ইউটিউবে আসবেন বা সোশ্যাল মিডিয়াতে আসবেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন বা তারা যে বিভিন্ন ঘটনার বর্ণনা করবেন, তত বেশি ভালো হবে। রাজনীতি মজবুত হবে, গণতন্ত্র মজবুত হবে, দেশ মজবুত হবে। কারণ এতদিন আমরা দেখেছি কি যে কিছু স্যাটেলাইট চ্যানেল, কিছু সংবাদপত্র, এগুলোর হাতেই মূলত মিডিয়া জগৎটা বন্দী ছিল। এই বন্দি থাকার কারণে আমি নিজেও সংবাদপত্রে, মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেছি, সংবাদপত্রে কাজ করেছি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে কাজ করেছি। যখন পত্রিকাতে কাজ করেছি তখন পত্রিকাতে আপনার রাতের মধ্যে যে সংবাদটা লিখে দিতাম সেটা ছেপে পরদিন সকালবেলা যখন আপনাদের বাড়িতে আসতো, আপনারা সেটা পড়ে আপনাদের কিন্তু ইমিডিয়েটলি রিয়াকশান দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আপনারা হয়তো সম্পাদককে চিঠি লিখতেন, কেউ সেই চিঠি গিয়ে পৌঁছানোর পরে সম্পাদকের যদি নজরে যেত তাহলে সম্পাদক যদি সেটাকে জবাব দেওয়ার উপযুক্ত মনে করতেন তাহলে জবাব দিতেন, না হলে দিতেন না। যখন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে কাজ করতাম তখন আমাদেরকে আপনারা টিভিতে দেখতেন, টিভির পর্দাতে এসে আমরা যা কথা বলতাম সেটা আপনারা শুনতেন, দেখতেন এবং শুনতেন, কিন্তু রিয়াকশান দিয়ে আপনাদেরও কোনো কিছু শেয়ার করার কোনো সুযোগ ছিল না। সোশ্যাল মিডিয়া আসার ফলে কি হয়েছে, সেখানে দুই তরফেই মতামত দেওয়ার সুযোগ হয়েছে। যেমন আমার ভিডিওটা যারা আপনারা দেখছেন, তারা দেখতে দেখতে যদি কিছু একটা মনে হয় সঙ্গে সঙ্গেই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাতে পারছেন, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে পারছেন আপনারা, ইনস্ট্যান্টলি। তাছাড়া যদি এটা পছন্দ হয় ভিডিওটা একটা লাইক করতে পারছেন, যদি পছন্দ না হয় ডিসলাইক করতে পারছেন। শেয়ার করতে চাইলে যে এই আলোচনাটা আরও 10 জন মানুষের শোনা দরকার, জানা দরকার, এটা যদি মনে হয় তাহলে এটাকে শেয়ার করতে পারছেন। এই চ্যানেলটার সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারছেন। যে চ্যানেলে জয়েন করার সুযোগ রয়েছে মেম্বার হিসেবে, সেই চ্যানেলগুলো, যেমন আমার বাদবাকি দুটো চ্যানেলেই আপনারা মেম্বার হিসেবে জয়েন করতে পারেন সামান্য পয়সা দিয়ে প্রত্যেক মাসে, সেটাও করতে পারছেন। অনেক কিছু সুযোগ কিন্তু এই সোশ্যাল মিডিয়া এনে দিয়েছে, ইউটিউব বিশেষ করে এনে দিয়েছে। তো তার কারণে ইউটিউবে যত বেশি সম্ভব মানুষ আসবেন, মতামত দেবেন এবং বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, তত কিন্তু সমাজের জন্য লাভ, দেশের জন্য লাভ, গণতন্ত্রের জন্য লাভ। এবং রাজনীতি যে কিছু মানুষের হাতে এতদিন ধরে বন্দী হয়েছিল, এখন অবশ্যই ছড়িয়ে যাচ্ছে, আরও বেশি ছড়িয়ে যাবে, ফলে সবারই ভালো হবে। এই কারণে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যাদের ইচ্ছে আছে ইউটিউবে আসার, ইউটিউবে চ্যানেল খোলার, তাদেরকে
প্রথমে তো বলে নেব যে কি ধরনের ম্যাটেরিয়াল লাগতে পারে, ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবেন, কত দাম টাম ইত্যাদি দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান, এক একটা লিঙ্কে ক্লিক করে দেখে নিন, পছন্দ হলে কিনে নিন। আর আইডিয়া যদি আমার কাছ থেকে পেতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আরেকটা কোনো ভিডিওতে আপনাদের কি ধরনের চ্যানেল করতে পারেন, কি ধরনের বিষয় নিয়ে, সেটা নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে সাজেশন দিতে পারবো। আমি চাই আপনারা মজবুত হন, আমি চাই যারা আমার ভিডিও বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে দেখেন তারা নিজেরাও এগিয়ে যান, নিজেরাও মজবুত হন, নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। কারণ সব কিছু আমি একা করব তা হয় না, আমরা সবাই মিলে করব। সবাই মিলেই সমাজকে পথ দেখাবো। এই কারণে এই যে রিয়েল লাইফ স্টোরি, এটাতে জীবনের রিয়েল দিকগুলো তুলে ধরা হয়, রিয়েল ঘটনাগুলোর রিয়েলিস্টিক ওয়েতে বর্ণনা করা হয়। তার কারণেই এই গল্পগুলো, এই কাহিনীগুলো, এই অভিজ্ঞতাগুলো আপনাদের খুব ভালো লাগছে বলেই ক্রমাগত এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে, ভিউয়ার সংখ্যা বাড়ছে, চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। কারণ এই চ্যানেলটা আপনাদের প্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম, এটা আমার বিশ্বাস। এভাবেই সঙ্গে থাকবেন, সবাই মিলে এগিয়ে যাব। নমস্কার।